ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। আজকে আমরা যে বিষয়ের উপরে দেখতে যাচ্ছি যে আজকে আমাদের দেশের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে একটা ছেলেকে আগুনে পুড়িয়ে মারা হলো। সে কলম সনাতনীয় ছিল। সে কী ছিল? সনাতনীয় ছিল। এই কিতাব বুখারী শরীফ, হ্যাঁ এই কিতাব বুখারী শরীফ नंबर 5। इसका विधान से युद्ध विधान, किन्तु युद्धर विधान नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे किताब नाजिल हয়েছে फुरकान। ए किताब सुन्नत। ए तारिका नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर काছে जिब्रिल आमीन मालाइका एंजेल्स उनी आसलेन एबं बोललेन, हे आल्लाहर रासूल, আপনি বলুন আমি দুটো পাহাড়কে এক করে দিই। কী করি? দুটো পাহাড়কে এক করে দিই এবং আরবকে আমি ধুলোয় পরিণত করে দিই। যদি কোনো ফেরেশতা প্রত্যেকটা নবীকেই ভালোবাসে, কিন্তু স্পেশালিস্ট কাউকে যদি ভালোবাসে সেটা হচ্ছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসে। এবং এই নবী আল্লাহ তাআলা বলতেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকি রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলতেছে যে আমি তোমাদের পৃথিবীতে অনেক নবী রাসূল দিছি, অনেক ধর্ম, অনেক বর্ণ, বিভিন্ন মানুষ আছে এই পৃথিবীতে, তাদের মাঝে বিভিন্ন নবী আসছে। শুধু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আসেননি, কিন্তু উনি স্পেশালিস্ট নবী এবং রাসূল। তাকে শুধুমাত্র আল্লাহ তাআলা বন্ধু এবং তার এত প্রিয় করছে এবং এই মানব জাতির জন্য যাকে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই তৈরি করা হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আকাশের চাঁদ, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবাই কি এই বিষয়ে কলম সাক্ষী আছে। এবং সেই নবীর কাছে যখন ফেরেশতা আসলো তখন বলল যে আমি দুটো পাহাড়কে এক করে দিই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলল? ফেরেশতাকে কি বলল যে দুটো পাহাড় এক করে দাও আর সবাইকে মেরে ফেলো? কখনো কলম এই কথা বলিনি। নবীজি বলল যে তারা যদি আমাকে চিনতো, তাকে চিনছে কে? আল্লাহ তাআলা তাকে চিনছে এবং আমরা যারা বান্দা আমাদেরকেও চিনাইছে। কিসের মাধ্যমে? ফুরকানের মাধ্যমে। এ কিতাব হাকিম সে আয়া থা, এ কিতাব হামিদ সে আয়া থা। এ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে আসছে। তাহলে কিতাব কোথা থেকে আসছে? তাহলে কোরআন কার থেকে আসছে? তো কিতাব পৃথিবীতে আরও কত কিতাব আসছে? যদি হাদিসগুলো হয় তাহলে কি আসছে? মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, এগুলো তো আসছেই। বড় বড় কিতাবগুলো তো আসছে, কিতাবুল ফিতান আসছে। হ্যাঁ, এগুলো কিভাবে আসছে? এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এছাড়াও আল্লাহর লিখিত যত কিতাবগুলো আসছে, যেটা ওল্ড টেস্টামেন্ট আসছে খ্রিস্টানদের ভিতরে, হিন্দুদের ভিতরে কি কি আসছে? গীতা আসছে, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, এগুলো মেন কিতাব। পরবর্তীতে কৃষ্ণ কী করলো? যে ভগবান শ্রীকৃষ্ণ কী করলো? যে এমন একটা কিতাব আনলো গীতা, যেটা অর্জুনের কাছে দিয়ে হয়েছে, কিন্তু অর্জুন সেটাকে যতটাই গ্রহণ করছে না কেন, সে ধর্ম থেকে তার ভাইয়েরা গলাম, একটা ভাই জান্নাতে চলে গেছে, মানে স্বর্গে, আর একটা ভাই কর্ণ, সে গেলাম কোথায় গেছে? সে গলাম খারাপ দিকে থাকতেও সে স্বর্গে চলে গেছে। তার মানে দেখো, এই দুজনের ভিতরে একজন ছিল বীর, একজন ছিল ধর্ম এবং মনুষ্যত্ব ছিল ভালো, কিন্তু দুই দিক থেকে দুইজনই কলম স্বর্গে গেল। কিন্তু অর্জুন, যার কাছে কিতাব আসছে গীতা, সে কলম যাইতে পারিনি। তার আরও যে 3টে ভাই ছিল তারাও যাইতে পারিনি। তাদের 5 ভাই এবং মোট 6 ভাই ছিল তারা। তা আমরা ওদিকে যাব না। বাট অন্য দিকেও যদি আমরা দেখি, দানিয়েলের কাছে কলাম সিংহ আসছিল, মানুষ কলাম রাজা বলছিল ওই দানিয়েলরে সিংহ খাবে। দানিয়েল কি খাবে? সেই সময় যারা বাইবেল প্রচার করতো, ওল্ড টেস্টামেন্ট প্রচার করতো, তাদেরকে খাবে। কিন্তু সিংহ কি চিনতে পারছিল যে এরা কারা, কাদেরকে আমি খাইতে আসছি। তার মানে সিংহও কলাম ভয় পাইছে। তো আমরা কলাম যে চরম অন্যায়ের শিকড়ে চলে যাচ্ছি দিন দিন, অন্য ধর্ম অবলম্বীদেরকে মারার কারণে। আসলে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে আমরা কি সেটাকে দেখতেছি? আমরা কখনো সেটাকে দেখতেছি না। এবং আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বড় করছে, তার পরিচয় তুলে ধরার জন্য বলছে। সে এমন এক ব্যক্তি যার পরিচয় যখন জানতে পারবে, তারা এমনিতেই মুসলিমের প্রতি তো মুসলমান তো হবে, আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আরও তাদের বাড়বে। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।